সর্দি কী? কোনো সময়ে আমাদের সবারই সাধারণ সর্দি হয়েছে। সাধারণ সর্দির উপসর্গগুলো যেমন নাক দিয়ে জল ঝরা বা বন্ধ নাক, জ্বলনযুক্ত গলা এবং অনবরত একটানা হাসি আমাদের সবার ক্ষেত্রেই যথেষ্ট সম্বন্ধযুক্ত। সাধারণ সর্দি হচ্ছে জীবাণুগুলোর দ্বারা ঘটিত ঊর্ধ্বশ্বাসনালীর একটা সংক্রমণ। এটা বিশ্বাস করা হয় যে 200 ধরনের বেশি ভাইরাস বা জীবাণু আছে যেগুলি এই দশার জন্য দায়ী হতে পারে, যেগুলির মধ্যে রাইনোভাইরাস সবচেয়ে প্রভাবশালী হিসেবে দেখা গিয়েছে। সাধারণ সর্দির দশার কেসগুলোর প্রায় অর্ধেকের জন্য এটা দায়ী। অন্যান্য ভাইরাসগুলি যা সাধারণ সর্দি ঘটায় সেগুলি হলো করোনা ভাইরাস, রেসপিরেটরি সিনসিয়ালি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সাধারণ সর্দি কিভাবে ছড়ায়? এই অবস্থা বা দশা হচ্ছে সংক্রামক এবং সেই সমস্ত ব্যক্তি যারা উপরে উল্লেখিত ভাইরাসগুলোর কোনো একটির দ্বারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের মাধ্যমে আপনি সহজেই সাধারণ সর্দির আওতায় এসে যেতে পারেন। এই দশাটা বাতাস একজন সংক্রামিত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শ অথবা সেই বস্তুগুলির সাথে সংস্পর্শ আসা যেগুলো সংক্রামক, যেমন কম্পিউটার কিবোর্ড, মোবাইল ফোন, দরজার হাতল এবং চামচ ইত্যাদির মাধ্যমে ছড়ায়। চিকিৎসকরা একজন আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সরাসরি ত্বকের সংযোগ না রাখা এবং তার ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার না করার পরামর্শ দেন। এরকম করার দ্বারা আপনি সাধারণ সর্দির সংক্রমণে আপনার আসার সম্ভাবনা বহুগুণ বাড়াতে পারেন। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন সাধারণ সর্দির অতি ব্যাপকতার প্রধান কারণগুলোর অন্যতম হলো যেহেতু এটা বাতাসে থাকা সংক্রামক তরলের ফোঁটাগুলির মাধ্যমে সহজেই ছড়াতে পারে যখন আক্রান্ত ব্যক্তিরা হাঁচি দেন, কাশেন অথবা এমনকি একজন আরেকজনের সাথে কথা বলেন। ভাইরাসটা চারপাশে নিঃসারিত হয় এবং মানুষগুলো দ্রুত সাধারণ সর্দির সংক্রমণে আসেন যেহেতু ভাইরাস নাসাপথ অথবা গলার পর্দার মাধ্যমে শরীরে ঢোকে। প্রথম দিকে আমাদের প্রতিরোধ ব্যবস্থা এই সমস্ত সংক্রমণগুলির বিরুদ্ধে লড়াই করার দ্বারা শরীরকে রক্ষা করে এবং প্যাথোজেনটাকে অর্থাৎ ভাইরাস WBCs এর হোয়াইট ব্লাড কর্পাসল সাহায্যে আক্রমণ করে। কিন্তু যদি আপনার শরীর এই অবস্থার দ্বারা আগে সংক্রামিত না হয় আপনার প্রতিরোধ ব্যবস্থা এর জন্য প্রস্তুত নাও থাকতে পারে। এই কারণে আপনার নাক এবং গলার একটা প্রদাহ হয় যা মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে। আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন এবং এটা এমনকি অনুভবও করবেন না, কিন্তু আমাদের শরীর এই সমস্ত ভাইরাসগুলির বিরুদ্ধে প্রচুর শক্তি ব্যবহার করে যা প্রায়ই অবসাদে পর্যবসিত হয়। আপনি কি জানতেন? একটা প্রচলিতভাবে অনুমিত শ্রুতি আছে যে ঠান্ডা অনুভব করা অথবা ভিজে যাওয়া আপনাকে অসুস্থ করে এবং সাধারণ সর্দির সংক্রমণ ঘটায়, কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো নিশ্চিত করে যে সাধারণ সর্দির আক্রমণের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায় যখন আপনি চাপে থাকেন অথবা মনের কোনো আবেগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা গলা এবং নাকের উপসর্গগুলোর সাথে কোনো অ্যালার্জি থাকে। সর্দি এর উপসর্গ সচরাচর সাধারণ সর্দি উপসর্গগুলোর সূচনা সময় নেয়। এটা খুব বিরল যে উপসর্গগুলো সঙ্গে সঙ্গে উপস্থিত হতে শুরু করে। তাছাড়া মানুষ প্রায়শ গুলিয়ে ফেলে এবং সাধারণ সর্দি এবং ফ্লুর উপসর্গগুলোর মধ্যে পার্থক্য করতে অসমর্থ হয় এগুলোর মধ্যে অদ্ভুত সাধারণ সাদৃশ্যের কারণে। যাই হোক, দুটোর মধ্যে পার্থক্য জানা আপনাকে কিভাবে এগুলোকে বেশি ভালোভাবে মোকাবিলা করা যায় সে সম্বন্ধে একটা বেশি ভালো তত্ত্বাভিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এছাড়াও আপনার ডাক্তারকে দেখাবেন কিনা সেই সিদ্ধান্ত নিতেও আপনাকে সাহায্য করে। সাধারণ সর্দির নাক সম্পর্কিত উপসর্গসমূহ: দম বন্ধ নাক, চোখ, গাল এবং কপালে চাপ বা ব্যথা, জল ঝরা নাক, নাকে ভারী ভাবের অনুভূতি, কোনো কিছুর গন্ধ নেওয়ার অক্ষমতা, অবিরাম হাঁচি দেওয়া। আপনি অনুভব করতে পারেন যে নাক থেকে শ্লেষ্মা ঝরে আপনার গলার পেছনে যাচ্ছে। সাধারণ সর্দির মাথা এবং গলা সম্পর্কিত উপসর্গগুলো: জল ভরা চোখ, হালকা থেকে মাঝারি একটা মাথা ব্যথা, গলায় জ্বলুনি,
শ্লেষ্মার সাথে কাশি, স্ফীত লসিকা গ্রন্থি। সাধারণ সর্দির শরীর সম্বন্ধিত উপসর্গগুলি: সহজে ক্লান্ত এবং অবসন্ন হওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, হালকা থেকে তীব্র শরীর ব্যথা, জ্বর জ্বর লাগা বা জ্বর হওয়া, বুকে ব্যথা, শ্বাসক্রিয়ায় অসুবিধা। সর্দি এর চিকিৎসা: সাধারণ সর্দির জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। আপনার ডাক্তার হয়তো এর মোকাবিলা করার সাহায্য করার জন্য এবং এটা সামলানোর জন্য মাল্টিভিটামিন নেবার পরামর্শ দিতে পারেন। চিকিৎসা দুটো প্রধান এলাকায় মনোযোগ দেয়: আপনাকে একটু বেশি ভালো বোধ করাতে, ভাইরাসটার সাথে কার্যকরভাবে লড়াই করার জন্য আপনার শরীরকে সাহায্য করতে। সাধারণ সর্দির চিকিৎসা চলাকালীন ডাক্তাররা প্রচুর বিশ্রামের পরামর্শ দেন। আপনাকে রাতে 10 থেকে 12 ঘন্টা করে ঠিকঠাক ঘুমোতে পরামর্শ দেওয়া হয়। আপনার নিজেকে জলযুক্ত রাখার জন্য খুব বেশি রকমের সুপারিশ করা হচ্ছে, সুতরাং যতটা পারেন জল পান করুন। এটা করার দ্বারা শ্লেষ্মা তরল করতে এবং গলায় বন্ধভাব কমাতে এটা সাহায্য করবে। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে এমন কোনো নির্দিষ্ট ওষুধ নেই যা সাধারণ সর্দি নিরাময় করতে পারে, কিন্তু সাধারণ সর্দির উপসর্গগুলির কার্যকরভাবে চিকিৎসা করার দ্বারা আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত উপশম প্রদান করতে সহায়তা করে। শিশুদের ক্ষেত্রে যাদের 100.5 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি শরীরের তাপমাত্রা সহ জ্বর, সেই সাথে শরীরে ব্যথা থাকে, চিকিৎসকদের দ্বারা প্যারাসিটামল সুপারিশ করা হয়। আপনার ডাক্তারের সাথে প্রথমে পরামর্শ করা ছাড়া কোনো ওষুধ না নিতে আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে। প্রাপ্তবয়স্করা যারা জ্বর এবং শরীরের ব্যথায় ভুগছেন, একজন চিকিৎসকের সাথে পরামর্শ করার পর তাদের ক্ষেত্রে প্যারাসিটামল নিরাপদভাবে নেওয়া যেতে পারে। যদি জ্বর কয়েকদিন বেশি স্থায়ী হয়, তখন নিশ্চিত করা এবং অন্যান্য রোগের সম্ভাবনা খারিজ করার জন্য রক্ত পরীক্ষার দরকার হতে পারে। গলার ব্যথা নিরাময়ের জন্য 1 কাপ গরম লবণাক্ত জল উপশম আনতে গার্গলের জন্য ব্যবহার করা যেতে পারে। সিউডোএফেড্রিন এর মতো বিশেষ শ্রেণীর ওষুধ নাসাপথ এবং গলার পথ পরিষ্কার করায় সাহায্য করে। অক্সিমেটাজলিন এর মতো নাকের বন্ধ অবস্থা উপশমকারীগুলিও সাধারণ সর্দি সামলানোর জন্য রোগীদের সাহায্য করায় অত্যন্ত সহায়ক দেখা গেছে। যাই হোক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটাও পরামর্শ দেন যে এই নাক গলার বন্ধ অবস্থা উপশমকারী ওষুধগুলো 3 থেকে 5 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়, যেহেতু এটা বাধা সৃষ্টি করতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে একটা প্রতিক্ষেপ অবস্থা প্রদর্শন করতে পারে। এর মানে হচ্ছে যে একটা সম্ভাবনা রয়েছে যে শ্লেষ্মা তৈরি সহ নাক এবং গলায় আরও বেশি বন্ধ অবস্থা ঘটাতে পারে এবং গলায় বন্ধ অবস্থা বৃদ্ধি পাবে। গবেষণাও ইঙ্গিত দেয় যে সিউডোএফেড্রিনও রক্তচাপে একটা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এবং হৃদস্পন্দন দ্রুত করে। অ্যান্টিবায়োটিকগুলোর বিধান দেওয়া হচ্ছে যদি শুধু আপনার ডাক্তার কোনো জীবাণুঘটিত সংক্রমণ সন্দেহ করেন। আমরা আপনাকে প্রবলভাবে সুপারিশ করছি নিজেই নিজের ওষুধ না নিতে এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য, বিশেষ করে যদি আপনি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস এবং থাইরয়েড ব্যাধিগুলোতে ভোগেন।